নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু বিদেশি প্লেয়ারকে নিয়ে, তাদের পরিবর্তন নিয়ে কী ভাবছে দলগুলো সেগুলো নিয়ে আলোচনা রয়েছে, কিছু ভারতীয় প্লেয়ারকে নিয়ে আলোচনা রয়েছে এবং ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ারকে নিয়ে অর্থাৎ নতুন বিদেশি প্লেয়ারকে নিয়ে নতুন একটা আপডেট বেরিয়ে আসছে, সেই নিয়েও কথা বলবো আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটাকে মনে করে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি কয়েকজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলি, যে প্লেয়ারটার কথা বলতেই হয় 23 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার শুভম সারাঙ্গি, যাকে কিন্তু আমরা বহু দিন ধরে দিল্লি দল তার পরবর্তী সময় ওড়িশা দলে ফুটবল খেলতে দেখেছি। আইএসএলে টোটাল কিন্তু 48টা ম্যাচ তার খেলা হয়ে গেছে। তো এবছরে তাকে রেখেছিল ওড়িশা এফসি, কিন্তু শেষ পর্যন্ত ওড়িশা এফসি তার সঙ্গে কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়েছে এবং বর্তমানে কিন্তু শুভম সারাঙ্গি ফ্রি প্লেয়ার হয়ে গেছে। তো ফ্রি প্লেয়ার হয়ে যাওয়ার পরও কিন্তু উইন্টারে তাকে নিয়ে যথেষ্ট আলোচনা চলছে। কিছু আই লিগের ক্লাব তাকে নেওয়ার চেষ্টা করছে, এমনকি আইএসএল এর তরফ থেকেও শুভম সারাঙ্গির কাছে অফার রয়েছে। তো গত বছর সুপার কাপেও কিন্তু খুব ভালো ফলাফল করেছিল ওড়িশা এফসি, সেখানেও কিন্তু শুভম সারাঙ্গি দলের মধ্যে ছিল। তো এই বছরে লোবেরার দলে সুযোগ পায়নি শুভম। তো দেখা যাক পরবর্তী সময় শুভমকে কোন দল নেয়। তো এরপর যদি আমরা কথা বলি একটু পাঞ্জাব এফসিকে নিয়ে, তো পাঞ্জাব এফসির কোচ ভার্গেটিস কিন্তু চাইছে একজন ভারতীয় প্লেয়ারকে, অর্থাৎ যে কিন্তু এর আগে ভারতীয় ন্যাশনাল টিমে ফুটবল খেলেছে, সেই মতো একটা নাম কিন্তু আবারও নতুন করে উঠে আসছে এবং এই প্লেয়ার কিন্তু আইএসএলে বহু দিন দাপিয়ে ফুটবল খেলেছে। 31 বছর বয়সী রাইট উইঙ্গার প্লেয়ার জ্যাকিচাঁদ সিং, যে কিন্তু বর্তমানে ইন্টারকাশি দলের সঙ্গে যুক্ত রয়েছে এবং ইন্টারকাশির হয়ে এই সিজনে মোটের ওপর ভালোই ফুটবল খেলছে এই জ্যাকিচাঁদ। তো তাকে নেওয়ার ব্যাপারে একটা ইন্টারেস্ট দেখাচ্ছে। তো ইন্টারকাশি কিন্তু কোনো প্লেয়ারকেই সেইভাবে ছাড়ার মতন প্ল্যানিংয়ের মধ্যে নেই। তো তারা যদি ভাবে যে জ্যাকিচাঁদকে রেখে দেবো, সেক্ষেত্রে তাকে পাওয়াটা খুবই কঠিন ব্যাপার। তো দেখা যাক পরবর্তী সময় এই আপডেট নিয়ে যদি নতুন কিছু বেরিয়ে আসে যে তাকে সাইনিংয়ের ব্যাপারে, তাহলে তোমাদের সেটা অবশ্যই জানিয়ে দেবো। এরপর যদি আমরা ইন্টারকাশির একজন বিদেশি প্লেয়ারের দিকে তাকাই, 31 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার মারিও বার্কো, যে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছে আই লিগে। টোটাল 9টা ম্যাচ খেলে নিয়েছে, 3টে গোল করেছে, 7টা অ্যাসিস্ট করেছে। তো প্লেয়ারটাকে নেবার ব্যাপারে বেঙ্গালুরু এফসি ইন্টারেস্টেড ছিল তোমাদের বলেছিলাম, এবং বেঙ্গালুরু কিন্তু এক প্রকার কথাবার্তা ভালো রকম চালিয়েছিল। মারিও নিজের ইচ্ছা থাকলেও আইএসএলে আসার, কিন্তু তাকে ইন্টারকাশি এই মুহূর্তে ছাড়তে চাইছে না, কারণ তার সাথে 2024 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। এছাড়া যেরকম সে ভালো ফুটবল খেলছে, এটা কিন্তু অনেকটাই সাহায্য করছে ইন্টারকাশির ভালো ফলাফলের জন্য। তাকে ছেড়ে দিলে এই মুহূর্তে ইন্টারকাশির পক্ষে নতুন কোনো বিদেশি প্লেয়ারকে নিয়ে এসে আবার সেই দলের সঙ্গে সেট করা সমস্যার ব্যাপার হবে। সেক্ষেত্রেই কোনোভাবেই এই ডিলটা হচ্ছে না এবং এটাকে মার্কাস কনফার্ম করে দিয়েছে। কিন্তু বেঙ্গালুরু এফসি তারা কিন্তু কাটিসম্যানের খেলায় একদমই সেইভাবে খুশি নয়। এখনও পর্যন্ত আইএসএলে এই 31 বছর বয়সী ইংল্যান্ডের সেন্টার ফরওয়ার্ড 8টা ম্যাচ খেলেছে, 2টো গোল করেছে এবং 2টো গোল তাকে গিফটেড গোল হয়েছে। একটা তো ডিফ্লেক্ট বল থেকে গোল হয়ে গেছে তার গায়ে লেগে, আর একটা একদম সহজ সুযোগ থেকে গোল করেছিল। কিন্তু তার পারফরমেন্স সেইভাবে হয়নি যেরকমভাবে তাকে নিয়ে আসা হয়েছিল, যেরকম খরচা করা হয়েছিল 3.2 কোটি টাকা। তো কোচ পরিবর্তন হয়েছে, কোচ পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেঙ্গালুরু চাইছে তাদের দলে বেশ কিছু পরিবর্তন ঘটাতে। তো এই প্লেয়ারকে কিন্তু ছাড়ার চিন্তাভাবনা রাখছে। এবার যেহেতু কন্ট্রাক্টেড প্লেয়ার, তাকে ছাড়তে গেলে তো একটা খরচা করতে হবে। যদি এই প্লেয়ারকে নেওয়ার ব্যাপারে অন্য কোনো ক্লাব ইন্টারেস্টেড থাকে, সেক্ষেত্রে লোন দিলেও তাকে ছাড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো দেখা যাক পরবর্তী সময় এই কাটিসম্যানের অবস্থা কি হয়, তাকে কি আনরেজিস্টার করে রেখে দেয় নাকি তাকে ছেড়ে দেয়। এছাড়া কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি অনেক আশা নিয়ে 33 বছর বয়সী কলম্বিয়ার সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার উইলমার জর্ডান গিলকে সাইন করিয়েছিল, কারণ গত বছরে সে যেরকম পারফরমেন্স করেছিল নর্থ ইস্টের হয়ে, উইন্টারে এসেছিল, এসে 15টা ম্যাচ খেলেছে, 15টা গোল করেছিল আইএসএল এবং সুপার কাপ মিলিয়ে। কিন্তু এবছরে তার পারফরমেন্সের অবস্থা খুবই খারাপ, তাকে তো একদম গেম টাইম দেওয়াই যাচ্ছে না। 5টা ম্যাচ এখনও পর্যন্ত খেলেছে, মাত্র 84 মিনিট সে গেম টাইম পেয়েছে। এতটাই তার ফর্ম ডাউন হয়ে গেছে। তাছাড়াও কিন্তু তার একটা ইনজুরি হালকা প্রবলেম হয়েছে, সেই কারণেই কিন্তু তাকে সেইভাবে নামানো যাচ্ছে না। তো প্লেয়ারের কিন্তু সেইভাবে সার্ভিস পাচ্ছে না এবং দলে একজন বিদেশি গোলকিপার রয়েছে, সেক্ষেত্রে দুজন বিদেশি প্লেয়ারের সার্ভিস একদমই পাচ্ছে না পাঞ্জাব এফসি। তো উইন্টারে কিন্তু পাঞ্জাবও চেষ্টা করছে একজন স্প্যানিশ প্লেয়ারকে নিয়ে আসার। এবার কোন প্লেয়ারকে বিদায় দেবে সেটাই হচ্ছে দেখার বিষয়, কারণ দুজন প্লেয়ারের এরকম অবস্থা। একজন গোলকিপার, তাকে নিয়েও তো সমস্যা তৈরি হয়েছে এবং জর্ডান গিলকে নিয়ে তো একদমই অবস্থা খারাপ হয়ে গেছে। সেক্ষেত্রে হয়তো জর্ডান উইলমার গিলকেই হয়তো
ছাড়তে পারে পাঞ্জাব এফসি, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো এরপর যদি আমরা ইস্টবেঙ্গলের দিকে তাকাই, তো ইস্টবেঙ্গলের সিবেরিও টোরোর পরিবর্তন হবে তো সেটা মোটামুটি বোঝা যাচ্ছে। এবার সুপার কাপের আগেই পরিবর্তনটা করা সম্ভব হবে কি? কারণ আজকে তো হয়ে গেল মোটামুটি 5 তারিখ, আর কটা দিন বাদেই শুরু হতে চলেছে সুপার কাপ। তো সেক্ষেত্রে কিন্তু আজকে বাংলা একটা বড় সংবাদ মাধ্যম থেকে দাবি করা হয়েছে ইস্টবেঙ্গল তাদের যে বিদেশি স্ট্রাইকারকে সাইন করানোর চেষ্টা করছে তাকে কিন্তু সাইনিং এখনো পর্যন্ত করাতে পারেনি। সব কিছু ঠিকঠাক থাকলে আজকে কিন্তু তার সাইনিং হয়ে যাওয়ার কথা রয়েছে। যদি আজকে সাইনিং হয়ে যায় তারপর ভিসা সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো কাজ করা হবে এবং তাকে তারপরই নিয়ে আসা হবে। কিন্তু প্রথম ম্যাচ যেখানে রয়েছে 9 তারিখে, তার খেলার সম্ভাবনা কোনোভাবেই নেই। দ্বিতীয় ম্যাচ থেকে অ্যাভেলেবেল হবে। এবার এসেই সে একদম ম্যাচে নেমে একদম অনেক কিছু করে ফেলবে সেটা আশা করাটাও ভুল। তো খুবই খারাপ এই জিনিসটা হলো, কারণ অনেক দিন সময় পেয়েছে। যেখানে 22 তারিখ খেলা শেষ হয়ে গেছে, তারপরে অনেকটা সময় পেয়েছে। এছাড়াও কিন্তু এদিকে 5টা দিন হয়ে গেলেও সেইভাবে এখনও সাইনিং কমপ্লিট করতে পারেনি। সেক্ষেত্রে সিভেরিও টোরোকে নিয়েই হয়তো সুপার কাপে পরিকল্পনা করতে হবে কোচকে, এবং তাকে দিয়েই কাজ চালাতে হবে। এবং সে যদি সুপার কাপে সিভেরিও টোরো ভালো পারফরমেন্স করে দেয় তখন দেখার বিষয় হবে যে কাকে পরিবর্তন আদেও করা হবে। সেক্ষেত্রে তখন হয়তো পারদোকে ছাড়ার একটা সিদ্ধান্ত নিতে হতে পারে। তো দেখা যাক পরবর্তী সময় যা আপডেট বেরিয়ে আসবে এই বিষয় নিয়ে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।